গণতান্ত্রিক প্রক্রিয়ার যে প্রসেসটি আমরা শুরু করি, ড্যাব আজকের এই কাউন্সিলের মাধ্যমে কেন এই এই পুরো বিষয়টির সিম্বল হিসেবে গড়ে উঠবে না? আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী আমাদের আহ্বায়ক কমিটি, আমাদের আহ্বায়কের সদস্য, আমরা যেই কমিটিটি গঠন করেছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত কয়েক মাসে এই মুহূর্ত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি এরকম একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ইনশাআল্লাহ আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রসেসটাকে ওনারা কমপ্লিট করতে পারবেন। এই যে সকল মানুষগুলো মিলে আজকে আপনাদের এখানে উপস্থিতি, এই সকল মানুষগুলো যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর ভালো অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব। আমরা যদি এখানে শুরু করতে পারি, ধীরে ধীরে আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারবো। আমরা যদি দলের বিভিন্ন পর্যায়ে শুরু করতে পারি, দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা সামগ্রিকভাবে দেশের স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যন্ত সকল পর্যায়ে আমরা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি শুরু করতে পারি। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি সাহেব, কিছুক্ষণ আগে আমরা একটি ডিজিটাল ম্যাগাজিন দেখেছি। ডিজিটাল ম্যাগাজিনটি আমাদের ডাক্তার সুমন সুন্দরভাবে তৈরি করেছে। আমরা যদি শুধু সেই ডিজিটাল ম্যাগাজিনটির বিষয়বস্তুগুলো তুলে ধরি খুব সংক্ষেপে, কি সেটি? সেটি হচ্ছে আজকে চিকিৎসক সমাজের, বাংলাদেশের টোটাল চিকিৎসক সমাজ এবং চিকিৎসার জগৎ যেটা আছে, আমরা যদি শুধু এইটাকেও ধরি, আমরা শুধু এই ম্যাগাজিন থেকে দেখতে পারবো আপনারা এবং আপনাদের ক্ষেত্র যেটি অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র, এইখানে কি পরিমাণ সমস্যা বিরাজ করছে, কি পরিমাণ সমস্যা বিরাজ করছে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এইরকম সমস্যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের বিচার ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় আছে, এরকম সমস্যা বাংলাদেশের কৃষি ব্যবস্থায় আছে, এরকম ব্যবস্থা বাংলাদেশের বলা যায় প্রত্যেকটি ক্ষেত্র বিরাজমান। আজকে 50 বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। মানে আনফর্চুনেটলি আমাকে বহু বছর প্রবাস জীবনে কাটাতে হচ্ছে। একটি অভিজ্ঞতা আমার হয়েছে, এই দেশে থাকে, এই দেশের বিভিন্ন বিষয় দেখে একটি অভিজ্ঞতা হয়েছে, যেহেতু এই দেশে একটি অ্যাকাউন্টেবিলিটি আছে, একটি অ্যাকাউন্টেবিলিটি আছে এই দেশে, সেই জন্য কিন্তু এই দেশে একজন রোগী যখন জিপির কাছে অথবা হসপিটালে যাচ্ছে, সে মিনিমাম একটি সার্ভিস পাচ্ছে। অর্থাৎ শুধু একজন রোগী হিসেবে নয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষ যখন যাচ্ছে তার যেটি প্রাপ্য, মানুষ হয়তো খুব বেশি আশা করে, হয়তো সবসময় তার আশা অনুযায়ী পাচ্ছে না, কিন্তু তারপর মিনিমাম তার যেটি প্রাপ্য, যেই সার্ভিসটা তার প্রাপ্য, সেটি কিন্তু সে পাচ্ছে। আমি অন্তত ইউকের ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে আমি এটা বলছি, কারণ এখানে থেকে আমি দেখেছি সেটা, জেনি সেক্টরই হোক না কেন। কিন্তু কেন সে পাচ্ছে? সে এই জন্য পাচ্ছে যে এইখানে এই সমাজ ব্যবস্থায়, এই রাষ্ট্র ব্যবস্থায় বহু বছরের প্রচেষ্টায় তারা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলেছে। অর্থাৎ একজন চিকিৎসক, আমরা এই ম্যাগাজিনটি থেকে দেখেছি, একজন চিকিৎসক নির্যাতিত হচ্ছে বিভিন্ন, ডক্টর সুমন যেটা তুলে ধরেছে, আমরা যদি সেটাকেও তুলে ধরি উদাহরণ হিসাবে, যে চিকিৎসক নির্যাতিত হচ্ছে, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটির কোনো বিচার হচ্ছে না বা কোনো কোনো এটা সুরাহা হচ্ছে না, কিন্তু এটি যদি এই দেশে হয় তাহলে অবশ্যই একটি জবাবদিহিতা আছে, যে করেছে এবং যে ভুক্তভোগী উভয়ের সবকিছু শুনে একটি একটি ডিসিশনে আসবে, একটি সুরাহা হবে কেন ঘটনাটি ঘটলো, কেন হওয়া উচিত বা হওয়া উচিত না। ঠিক একইভাবে কোনো রোগী যদি সার্ভিস না পায়, তাহলে তার প্রতিবাদ জানানোর জায়গা আছে, এবং সে যদি প্রতিবাদ জানায় তাহলে সেটির কারণ দেখা হবে এবং সেই সমস্যাটির সুরাহা করা হবে।